এইচএসসি ইংলিশ গ্রামার অফ প্রিপোজিশন। প্রিপোজিশন পরীক্ষায় আসে 2 দাগে, শূন্যস্থান থাকে 10টা, মার্কস 5। প্রিপোজিশনে 5 আউট অফ 5 পাওয়ার জন্য নিম্নোক্ত রুলস এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো অবশ্যই টানা মুখস্থ থাকতে হবে। প্রত্যেকটা প্রিপোজিশন বসানোর আগে সেন্টেন্সের অর্থের দিকে খেয়াল রাখতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে কিনা দেখতে হবে। 5 আউট অফ 5 পাওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস মুখস্থ করার কোনো বিকল্প নেই। রুলস নাম্বার 1, বাই উইথ। যে ব্যক্তি কাজটি করে তার পূর্বে বাই এবং যে জিনিস বা বস্তু বা হাতিয়ার দ্বারা করা হয় তার পূর্বে উইথ বসে। উদাহরণস্বরূপ বলা যায়, দ্য স্ন্যাক্স ওয়াজ কিল্ড বাই হিম উইথ দ্য স্টিক, অর্থাৎ সাপটিকে সে লাঠি দ্বারা মেরে ফেলেছে। এখানে যে কাজটি করেছে তার পূর্বে বাই এবং যেটি দ্বারা কাজটি করা হয়েছে তার পূর্বে উইথ। যেমন কাজটি সে করেছে হিম, তার পূর্বে বাই, এবং লাঠি দ্বারা মেরে ফেলা হয়েছে দ্য স্টিক, তার পূর্বে উইথ। আরও উদাহরণস্বরূপ বলা যায়, দ্য বার্ড ইজ হান্টেড বাই দ্য শুটার উইথ দিস গান, অর্থাৎ একজন শিকারী বন্দুক দ্বারা পাখিটিকে মেরে ফেলেছে বা হত্যা করেছে। এখানে কাজটি কে করেছে? দ্য শুটার, তার পূর্বে বাই, এবং কার সাহায্যে কাজটি সম্পূর্ণ করা হয়েছে? দিস গান, বন্দুকের সাহায্যে পাখিটিকে মেরে ফেলা হয়েছে, তার পূর্বে উইথ। রুলস নাম্বার 2, বিটুইন অথবা অ্যামং। এই 2 এর মধ্যে বোঝালে বিটুইন এবং 2 এর অধিক বোঝালে অ্যামং বসে। উদাহরণস্বরূপ বলা যায়, ডিভাইড দ্য ফ্রুটস বিটুইন দ্য 2 ব্রাদার্স, অর্থাৎ ফলটি 2 ভাইয়ের মধ্যে ভাগ করে দাও। এখানে 2 ভাইয়ের মধ্যে ভাগ করা হয়েছে, অর্থাৎ 2 এর মধ্যে বুঝিয়েছে, যার কারণে এখানে দি এর পূর্বে বিটুইন। আরেকটি উদাহরণস্বরূপ বলা যায়, ডিস্ট্রিবিউট দ্য টিফিনস অ্যামং অল দ্য স্টুডেন্ট, অর্থাৎ সকল শিক্ষার্থীদের মধ্যে টিফিন ভাগ করে দাও। এখানে অনেকগুলো মানুষের মধ্যে বা অনেকগুলো স্টুডেন্টের মধ্যে টিফিন ভাগ করা হয়েছে, তাই এখানে অলের পূর্বে অ্যামং বসে। রুলস নাম্বার 3, ইন অথবা অ্যাট। বড় স্থানের পূর্বে ইন এবং অপেক্ষাকৃত ছোট স্থানের পূর্বে অ্যাট বসে। উদাহরণস্বরূপ, আই লিভ অ্যাট ধানমন্ডি ইন ঢাকা, অর্থাৎ আমি ধানমন্ডিতে ঢাকার মধ্যে বাস করি। এখানে ধানমন্ডি এবং ঢাকা, ধানমন্ডি অপেক্ষাকৃত ছোট এবং ঢাকা অপেক্ষাকৃত বড়, তাই ধানমন্ডির পূর্বে অ্যাট এবং ঢাকার পূর্বে ইন বসে। আরেকটি উদাহরণস্বরূপ বলা যায়, শি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। সে ঢাকা বাংলাদেশের মধ্যে বসবাস করে, অর্থাৎ সে ঢাকায় বাংলাদেশের মধ্যে বসবাস করে। এখানে ঢাকা এবং বাংলাদেশ, ঢাকা অপেক্ষাকৃত ছোট এবং বাংলাদেশ একটি দেশ, অর্থাৎ বাংলাদেশ হলো বড়, তাই ঢাকার পূর্বে অ্যাট এবং বাংলাদেশের পূর্বে ইন বসে। রুলস নাম্বার 4, ইন ইনটু। কোনো কিছুর ভিতরে কারো বা কোনো কিছুর অবস্থানের স্থিতিশীলতা বোঝাতে ইন এবং অবস্থানের গতিশীলতা বা রূপান্তর বোঝাতে ইনটু। উদাহরণস্বরূপ, দ্য এমপিএস ইন দ্য পার্লামেন্ট, অর্থাৎ এমপিরা সংসদের ভিতরে। এখানে ভিতরে অর্থ প্রকাশ পাওয়ায় দ্য এর পূর্বে ইন বসে। আরও উদাহরণস্বরূপ বলা যায়, দ্য পিএম ওয়ার এন্টারিং ইনটু দ্য পার্লামেন্ট, অর্থাৎ পিএম সংসদে প্রবেশ করছিল। এখানে অবস্থানের গতিশীলতা বা রূপান্তর বোঝানোর কারণে দ্য এর পূর্বে ইনটু বসে। রুলস নাম্বার 5, অন ইন অ্যাট। দিন বা তারিখের আগে অন, মাস বা বছরের আগে ইন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। উদাহরণস্বরূপ বলা যায়, আই মিট দ্য প্রাইম মিনিস্টার অ্যাট 4 PM অন মন্ডে ইন 2024, অর্থাৎ আমি প্রধানমন্ত্রীর সাথে 2024 সালের রবিবার সকাল 4টায় দেখা করি। এখানে নির্দিষ্ট সময়
4 PM এর পূর্বে অ্যাট, দিন বা তারিখ মন্ডে এর পূর্বে অন, মাস বা বছর 2024 পূর্বে ইন। রুলস নাম্বার 6, ইন, বাই, বিফোর, আফটার ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের মধ্যে বোঝাতে ইন, নির্দিষ্ট সময়ের পূর্বে বাই, বিফোর এবং অতীতকালে ব্যাপক সময়ের পরে আফটার ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, আওয়ার পিএম উইল কাম ব্যাক ইন এ উইক, অর্থাৎ আমাদের পিএম এক সপ্তাহের মধ্যে ফিরে আসবে। হি কাম ব্যাক বাই 5 PM, অর্থাৎ সে 5টায় ফিরে আসবে। হি ইজ কামিং আফটার 6 months, অর্থাৎ তিনি 6 মাস পর আসছেন। এখানে ব্যাপক সময় এ উইকের পূর্বে ইন এবং নির্দিষ্ট সময় 5 PM এর পূর্বে বাই এবং অতীতকাল অর্থাৎ 6 মাস 6 months এর পূর্বে আফটার। রুলস নাম্বার 7, ইন, অন, টু সীমার মধ্যে অবস্থান বোঝাতে ইন, সীমার বাইরে অবস্থান বোঝাতে টু এবং সীমার মধ্যে উপরিভাগে অবস্থান বোঝাতে অন ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, ঢাকা ইজ ইন দ্য মিডল অফ বাংলাদেশ, অর্থাৎ ঢাকা বাংলাদেশের মাঝখানে। এখানে মাঝখানে বা মধ্য অর্থ ব্যবহৃত হওয়ায় দিয়ের পূর্বে ইন বসে। আরও উদাহরণস্বরূপ বলা যায়, মায়ানমার ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণে অবস্থিত মায়ানমার। এখানে সীমার বাইরে দ্য সাউথ অফ এর পূর্বে টু বসে। আরেকটি উদাহরণস্বরূপ বলা যায়, মাউন্ট এভারেস্ট ইজ অন দ্য নর্থ অফ নেপাল, অর্থাৎ নেপালের উত্তরে মাউন্ট এভারেস্ট। এখানে উপরিভাগের অবস্থান বোঝাতে দায়ের পূর্বে অন বসে। রুলস নাম্বার 8, বিসাইড অথবা বিসাইডস পাশে অর্থে বিসাইড এবং এছাড়াও অর্থে বিসাইডস ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, শি স্যাট বিসাইড মি, অর্থাৎ সে আমার পাশে বসলো। এখানে পাশে অর্থ বোঝানোর কারণে মি এর পূর্বে বিসাইড বসে। আরেকটি উদাহরণস্বরূপ বলা যায়, বিসাইডস অ্যাপল আই লাইক গ্রেপস, অর্থাৎ আপেল ছাড়াও আমি আঙ্গুর পছন্দ করি। এখানে এছাড়াও অর্থ বোঝানোর কারণে অ্যাপলের পূর্বে বিসাইড বসে। রুলস নাম্বার 9, আন্ডার অথবা বিলো কোনো তলের নিচে থাকলে আন্ডার এবং কোনো তল স্পর্শ করে থাকলে বিলো ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, পুট দ্য বক্স আন্ডার দ্য বেড, অর্থাৎ বক্সটি বিছানার নিচে রাখুন। এখানে নিচে অর্থ বোঝানোর কারণে দিয়ের পূর্বে আন্ডার বসে। আরেকটি উদাহরণস্বরূপ বলা যায়, দেয়ার ইজ এ বিগ বিলো দ্য ট্রাঙ্ক, এখানে স্পর্শ বোঝাতে দিয়ের পূর্বে বিলো বসে। রুলস নাম্বার 10, সিন্স, ফর, ফ্রম নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে এবং তা সবসময় পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বা তৃতীয় নাম্বার, ফ্রম বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি এ ব্যবহৃত হয় এবং ফর ব্যাপক সময়ের পূর্বে বসে। সিন্স বলতে পয়েন্ট অফ টাইম এবং ফর বলতে ডিউরেশন অফ টাইম বোঝায়। ফ্রম সব টেন্স একই নির্দিষ্ট সময়ের পূর্বে ব্যবহৃত হয়। এক্সাম্পল, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ফ্রাইডে, অর্থাৎ শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে। এখানে ফ্রাইডে অর্থাৎ শুক্রবার নির্দিষ্ট সময় বোঝানোর অর্থে ফ্রাইডে এর পূর্বে সিন্স বসে। আরও উদাহরণস্বরূপ বলা যায়, ইট হ্যাজ বিন রেইনিং ফর এ লং টাইম উইক, ইট ডিড নট রেইন ফ্রম জানুয়ারি। এ লং টাইম এখানে সময়ের পূর্বে ফর এবং মাস জানুয়ারি বা নির্দিষ্ট সময় এর পূর্বে ফ্রম। ফ্রম সব টেন্সের একই নির্দিষ্ট সময়ের পূর্বে ব্যবহৃত হয়।
মোস্ট ইম্পর্ট্যান্স অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। এখানে সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া রয়েছে, সবগুলো পর্যায়ক্রমে দেখার অনুরোধ রইল।